দেখেন, ঘর ভাড়া দেওয়া এবং ঘর ভাড়া নেওয়া দুটোর ক্ষেত্রেই কিন্তু একটা লিখিত চুক্তিপত্র করে নিলে আপনার অনেক সমস্যা কম হবে। অনেক ক্ষেত্রে দেখা যায় বেশিরভাগ দোকান, বসত বাড়ি, বিভিন্ন জায়গা, গোডাউন ভাড়া নিয়ে আপনি কাজ কারবার চালাচ্ছেন, কিন্তু দীর্ঘদিন চালাচ্ছি, আমাদের কোনো লিখিত এগ্রিমেন্ট নেই, চলে যাচ্ছে, ঠিক আছে। কিন্তু বিশ্বাসের জায়গাটা বাড়ি মালিকের সাথে বা বাড়িওয়ালার সাথে ভাড়াটের সম্পর্কটা কিন্তু বিশ্বাসের এবং পারিবারিক সম্পর্ক হয়ে যায়। এই সম্পর্ক যখন ভেঙে যায় বা সম্পর্কে যখন কোনো খাত সৃষ্টি হয়, তখন কিন্তু এই সুন্দর সম্পর্কটা থাকে না। তখন যখন আইনি বিষয়ে চলে যায় এই সম্পর্কগুলো, তখন দেখা হয় যে কি কথা ছিল, কি কথা হয়েছিল, কি কথা দিয়েছিল, কেমন কি বিষয় ছিল, এটা দেখতে গেলে তখন দেখা যায় কোনো লিখিত চুক্তিপত্রই আপনাদের মধ্যে নেই, তখন সমস্যাটা তৈরি হয়। এই জন্য বাড়ি ভাড়া দেওয়া বা জমি ভাড়া নেওয়া, যে কোনো বিষয়, ভাড়াটিয়া যে কোনো বিষয় থাকলেই আপনাদের কিন্তু একটা চুক্তিপত্রে, লিখিত চুক্তিপত্রে আবদ্ধ থাকা বাঞ্ছনীয়। এটা বাড়িওয়ালার ক্ষেত্রে যেমন গুরুত্বপূর্ণ, ভাড়াটিয়ার ক্ষেত্রেও খুব গুরুত্বপূর্ণ। এছাড়াও ভাড়াটিয়াদের অনেক অধিকার আছে, আপনারা জানবেন। ভাড়াটিয়ার ক্ষেত্রে অধিকারগুলো হলো, কিছু কিছু অধিকার আমি বলি। যেমন বাড়ি মালিক যদি আপনার ভাড়া নিতে মানে অনীহা দেখায়, ঘোড়ায় আপনাকে ভাড়া বাড়ানোর জন্য বলে, অথবা নিতে নাকচ করে, আপনি কিন্তু তাকে তখন ইন্ডিয়ান পোস্ট অফিসের মাধ্যমে, ইন্ডিয়ান পোস্টালের মাধ্যমে একটা মানি অর্ডার করতে পারেন। যে টাকাটা আপনার ভাড়া 300 টাকা ধরেন ভাড়া, সে টাকাটা কিন্তু মানি অর্ডার করতে পারেন। এবং এই মানি অর্ডারটাও যদি সে নাকচ করে, নিতে না চায়, তাহলে কিন্তু আপনাকে যে ওয়েস্ট বেঙ্গল টেনেন্সি প্রেমিসেস অ্যাক্ট রয়েছে তার আন্ডারে